চলতে পারছি না। আর কতদিন খেলি বাবা সে আমারই পিতা মাতার সন্ধান। মা আর তোমার যেতে হবে না। কেন? এই তাকিয়ে দেখো, অদূর প্রান্তে দেখতে পাচ্ছ সাদের পদ্মস্বর। এটাই তোমার পিতার পদ্মস্বর। পদ্মসরোবর। আরে বাহ, কত সুন্দর পদ্মসরোবর। কি জানতে পারি এই পদ্মফুলি কেন আগমনে জানতে পারি পিতাশ্রী। এখানে তোমার পিতা আসবে, তাই নাকি? তাকে তুমি পিতা বলে সম্বোধন করবে। আচ্ছা। এখন তাহলে আমি আসছি মা। দাঁড়াও পিতা, তুমি তো জানো জন্মবুদ্ধি পিতাকে দেখি নাই, চিনি নাই। আরে কেমন করেছিল মতের পদ্মসরোবরে এ তুমি বলে যাও পিতাশ্রী। তুমি ঠিকই কথা বলেছো মা। হ্যাঁ পিতা। জন্মবতী জেনেছো আমি তোমার পিতা। হ্যাঁ তুমি আমার পিতা। গোত্র হলো তোমার মাথা। আমার মাথা? তাহলে শোনো মা, বলো। শিরে আছে জটাজল, হস্তে ত্রিশূল, কমণ্ডলে থাকিবে পরনে বাগম্বর, সর্বসদাই মুখে থাকবে পবম্বর পরে। সেই জন আসবে পদ্ম সরোবরে, পিতা বলে করবে সম্বোধন। সেই জন হইবে তোমার পিতা মনসা। বলছো তুমি? তাহলে তিনি হবে আমার পিতা। এ তো আনন্দের কথা। তাই যদি প্রাণ ভরে করি আশীর্বাদী এই পদ্ম সজনে আমার পিতার দর্শন করতে পারি। আশীর্বাদ করলাম মাতা, হইবে তোমার আমার বাসনা পূর্ণ 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 মনসা। কি আনন্দে, কি উত্তেজনা। আমার পিতা বলে গেছি এখানে থাকলে হইবে আমারই পিতারই দর্শনী। কত সুন্দর পদ্ম সরোবরী, ফুলে ফুলি ভরে পদ্ম সরোবরে ভ্রমণে কেমন করে গুনগুনে করেছে গান। এ ফুল তো গোপনে চলে যায় এই পদ্মবাসীর কি আমার মনে যে আনন্দে ভরে গেছে, ভরে গেছে। বলে গেল এখানে থাকলে ওই পিতারই দর্শন। কিন্তু কেমন করে, কি করে, কেমন করে পিতা দর্শন করবো আমি? কি করি, কি করি? ওই তো কিছু পদ্ম পুষ্প পড়িয়াছে, আমি কি নালে করে বসবো। দেখি আমার পিতা এই পদ্মস্বরী আমাকে দেখি চিনতে পারে কি নারী কি না। কে মনোহর হরিয়াজ সরোবর মাঝে হংস হংস ক্রীড়া করে জলরাজি মাসে মাসে রবে কপিলার করে ধরে 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 এ ফুল থেকে ও ফুলে ভ্রমর ভ্রমরে আগায় মজ চয়ন করিয়া সযতনে লইব আমায় পদ্মটি তুই পদ্মের উপরে দেখে তবে অপূর্বা সুন্দরী রামণি দেখিয়া তবে কাম মানে দইতে সেখানে তবে অন্তরে তুমি আমার পিতা বলে কি ছিল? মুখের বাবু বলি হাতে কমন্ডল উপর বাঘম বলি ইনি আমার পিতা, নিশ্চয় আমারই পিতা। একটি পিতা পিতা বলি করিতে হবে সম্মাধন। যতই ধরিতে চাই কেন যায় তবে দূরে চলিয়া ধরি ধরি মনে করি ধরিতে কেন পারি না। আমি তোমাকে ধরতে বলি, আমি তোমাকে ধরা দেব না, ধরা দেব না। তুমি কি করছো? কোথায় যায় ধরে ফলাইয়া দেখিয়া খানা তবে চলে যাও দূরে ধরা দাও সুন্দরী। আরে কে তুমি? কি তোমার সত্য পরিচয়? আরে আমার পরিচয় না শুনি কেন করছি আমার আচরণ? তোমার পরিচয় কি? মোর পরিচয় হলো এক নাম ভাঙরামে। তুমি শান্ত হও, এমন আচরণ করো না মহেশ্বরী। তাহলে বড় সর্বনাশা পৃথিবীর বুকে তুমি শান্ত হও। আমি তোমাকে ধরা দেবো না, কিছুতেই ধরা দেবো না। যতই ধরিতে চাই কালা যায় তবে চলিয়া পদ্মায় তুমি চলে আসো লইয়া রমণী। তুমি কার কাছে রেখে, তুমি কার কাছে রেখে
তুই কেমন করে রক্ষা করতে বলে যাবি, কেমন করে রক্ষা করবো? একই ধর্ম সংকটের মাঝে বললাম আমি তোমাকে ধরা দেবো না। এই মতো স্থান করে পরিত্যাগী, এই স্থান করে পরিত্যাগ। কোথায় যাও? আমি ধরা দেবো না, না। পিতাশ্রী, পিতা বলিয়া কেন ভান্ডাও মরে? লক্ষ্মী সরস্বতী হয় দুই তনয়া, কার্তিক গণপতি মর দুইটি তনয়। তবে কেমন করিয়া কন্যা হও, চাইতে চাই এখনই আমি ধ্যান করিয়া। তাই দেখো পিতা, তুমি তাই দেখো, তুমি তাই দেখো। মমের অতীতে পাতাল মাদের ক্ষুদ্রনাগিনী গর্বে জন্ম তোমার। কেন আসিয়াছ তবে পদ্ম সরোবর মাঝে মোর? কিসের লাগিয়া আসিয়াছ হেতা? ভুল করিয়াছি মা, ক্ষমা করিয়া দিও মেরে বিমহেশ্বরী। এমন কথা বলে আমাকে লজ্জা দিও না পিতা। কারণ দোস্ত আমারই কারণে আমি আমার পরি তোমার কাছে প্রথমেই গোপন করেছি। এই তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার কন্যা মনুষ্যকে তুমি ক্ষমা করে দাও। কল্যাণ হোক মা তোমার। পিতা, পুষ্পের লাগিয়া আসিয়াছিলাম, আচ্ছা পুষ্প তুলিয়া লইয়া যাইব আমি তবে নিজ মন্দির। দাঁড়াও পিতা, দাঁড়াও পিতা। এত তাড়াতাড়ি চলে গেলে কেমন করে হবে পিতাশ্রী? আমার পিতা আমি এসেছিলাম তোমার দর্শন করে বলে, তোমার দর্শন হয়ে গেছি, কিন্তু এখন যে মনি বড় বাসনা, আমি করতে চাই আমার বিমাতারি দর্শন। আরে মানা, এ বাসনা মন থেকে ত্যাগ করো তুমি। ধ্যান রূপ দেখিলে তোমার ঘটাইবে অনর্থ। ফিরিয়া যাও পাতাল বাধা। কি বলছো তুমি? ওকে পিতা, তুমি কি কথা বলছো? ওকে আমার পিতাস্তে মনে যে বড় বাসনে করি বিমাতা ধরে শনি, আমি কালীর কোনো বাধা মানে মনে যাবো সে বিমাতার কাছে। আমাকে নিয়ে চলে পিতা, আমি তোমার করে চলে করি মিনতি। আমার মনে বড় বাসনা, তোমার দর্শন হয়ে গেছি, আমি করতে যাই আমার বিমাতারি দর্শন। বাসনা পুরাইতে পারি তোমার। আচ্ছা পাতাল মাদের ক্ষুদ্রনাগিনী গর্ভে জন্ম তোমার। এ মুরাতি যদি করিয়া ছোট্ট সর্পরূপ ধারণ করিয়া মোর সাজের মধ্যে প্রবেশ করো তুমি। যতনে লইয়া যাইব কৈলাস মন্দির। কি বলছো তুমি? এই রূপে নিয়ে যাবেন আমাকে বিমাতার কাছে, ছোট্ট নাগিনী বেশ করিতে হবে ধারণী। তাই যদি হয় পেতে বিমাতা দর্শন করার জন্য এই মুহূর্তে তোমার সম্মুখে ছোট্ট নাগিনী বেশি করিলাম আমি ধারণী পিতা। সরপে আমি করিলাম পরিণত। মনে আছে তোমাকে আমি সরপে পরিণত করিলাম না? আর কত দূর সেই বিমাতা? বিমাতাকে এখনো দর্শন করা হইবে না মা তোমার? উত্তর মন্দির? হ্যাঁ মা, এটা হলে আমার এই উত্তর মন্দিরে তুমি এখানে থাকিবে অতি গোপনে। আনা হয়নি মোর যোগীয় কাষ্ট, যোগীয় কাষ্ট আনয়ন করিয়া তোমাকে লইয়া যাব কৈলাস মন্দির। তাই যদি হয় এই মন্দিরটা তুমি খুলে দাও, এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে চাই পিতা। অপেক্ষা করো, এখন এই মন্দিরের দ্বার আমি খুলে দিলাম।
তাহলে মন্দিরের মধ্যে প্রবেশ করি পিতা। আজ তোমার কথা মতনই উত্তর মন্দিরের মধ্যে আমি প্রবেশ করতে চললাম। একই মা, যাইতে যাইতে থামকে দাঁড়াইলে কেন তুমি? যাও মা। পিতা কি হলো পিতা, কি হলো? উত্তর মন্দির মা দেবার সাথে গেলে চমকে উঠলো কেন পিতা? সত্য করে বলো, উত্তর মন্দিরের মধ্যে কে থাকে পিতা? অন্যায় অন্য দেবতায় অন্য স্থানে করবে বিরাজমান পিতা। এই মন্দিরে অধিষ্ঠিত আছে দুরন্ত কালী। কালী হইতে তুমি সাবধানে থাকিবে। পিতা আনিয়া যজ্ঞ কাষ্ঠ লইয়া যাইব তোমারে আমি, যদি পরে বিপদে তুমি পিতা বলিয়া মোর করিবে সম্বোধন, আসিবে আমি তখনই ফিরিয়া। দাঁড়াও পিতা, তাই যদি হয় পিতা, তাই যদি হয়। আমি জানি না পিতা, জানি না আমার জীবনে কালী বইকে ঝরাচ্ছে পিতা। কারণ জানি না উত্তর মন্দিরে পা দেওয়ার সাথে সাথে আমার বুকটা কালী এমন করে চমকে উঠলো। আমার ভীষণ ভয় করছে পিতা, আমার ভীষণ ভয় করছে উত্তর মন্দিরে যাবার সে প্রাণ ভরে করে আশীর্বাদী নেই ভাবি মাতা দর্শন করতে পারি। আর কেউ যেন করে দিইনি তোমার মনসার কোনো ক্ষতি না করতে পারে পিতা। প্রাণ ভরে করে যে আশীর্বাদী আশীর্বাদী আশীর্বাদ। ওগে স্বস্তি, ওগে স্বস্তি, ওগে স্বস্তি। পিতা প্রণাম লো ভগবান, প্রণাম লো ঘনশে, প্রণাম লো ভগবান, প্রণাম লো ঘনশে, প্রণাম লো ভগবান, প্রণাম লো ঘনশে। সন্ধ্যাবেলায় তুলসী তলায়, সন্ধ্যাবেলায় তুলসী তলায় ধূপ দীপ জ্বালায়। ওগো ভগবান, দাও মোরে দেখা ভগবান, তুমি কোথায়? একটু আমাকে দর্শন দাও ভগবান। প্রণাম লো ভগবান, প্রণাম লো ঘনশে, প্রণাম লো ভগবান, প্রণাম লো ঘনশে, প্রণাম লো ভগবান, প্রণাম লো ঘনশে। তাই তো আজ কতখানি বেলা হয়েছে, এদিকে আমি আজ পূজার জোগাড় করে মন্দির অপেক্ষা করছি, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমার ঠাকুর কখন এই উদ্যান মাঝে পুষ্পান করতে, কেন এখনো ফিরে আসে না। আজ আমি কিছুই বুঝতে পারছি না। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। একই দেখলাম আমার নয়ন দিয়ে, না না বিলম্বনী অবসর। এই মুহূর্তে যাবো সেই মামিমার কাছে, আমার নয়ন দিয়ে যা দেখেছি কথাগুলো বলবো সেই মামিমার কাছে। এই মুহূর্তে চললাম আমি মামিমার সম্মুখে। গুণধর
ভজ মনোহারি নয়নাভিরা ভজ মনোহারি নয়নাভিরা বিশ্ববন্দিত তুমি ভগবান বিশ্ববন্দিত তুমি ভগবান দেখা ও নারায়ণ গুণধার কৃষ্ণ নারায়ণ 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 আকুলে পদ চাচে দেব ঋষি গো দাও দেখা ও গো নারায়ণ আকুলে পদ চাচে দেব ঋষি গো দাও দেখা ও গো নারায়ণ চানি পানি পামা গানি চানি পানি পামা গানি ভজ মনোহারি নয়নাভিরা ভজ মনোহারি নয়নাভিরা কৃষ্ণ তোমরা সবাই কুশল আছো মাইমা? আমরা সবাই কুশল আছি। তা বাবা আজ তুমি কেমন আছো আমি জানতে পারি বাবা? মাইমা আমিও কুশল আছি মাইমা, কিন্তু মাইমা বলে না একটি কথা আমি তোমার কাছে শুনতে চাই মাইমা। বলো কি কথা? আমি তো সবাইকে দেখতে পাচ্ছি মাইমা, কিন্তু কেন কেন আমার মামা বাবুকে দেখতে পাচ্ছি না মাইমা? কি হয়েছে মাইমা? ও নারদ, হ্যাঁ হ্যাঁ বলো মাইমা। সকালবেলা তুমি আজ তোমার মাকে তুমি এমন করে হাসাতে পারলে বাবা? কেন মাইমা? তুমি কি সেদিনের কথা আজও ভুলে গেলে বাবা? কোন দিনের কথা মাইমা? তুমি কি জানো না বাবা তোমার মাও নিত্যৃত্য কোথায় যায়? কোথায় যায়? ওই যে উদ্যান মাছ দেখতে পাচ্ছ, ওই যে উদ্যান মাঝে তোমার মাও না আজ গিয়েছে পুষ্পজান করতে নারদ। মাইমা কে তুমি কি বলছো মাইমা? কিন্তু কেমন করে সে কথা মাইমার কাছে বলবো? যদি আমি সে কথা বলি কিছুতেই মাইমা সে কথা বিশ্বাস করবে না, আর যদি বিশ্বাস করে তাহলে কিছুতেই সহ্য করতে। কিন্তু আমি তো নারী দেবাটা, আমার তো লাগানো বেজানো কাজ। মামিমা একটু আগে তুমি কি বলছিলে? মামা বাবু পুষ্প চয়নে গেছে তাই তো? এই তো না মাইমা, শুনতে চাও মাইমা? আমি শুনতে চাই। মামা বাবু কথা গেছে তুমি শুনতে চাও মাইমা? কোথায়? মামা বাবু পুষ্প চয়নে যায়নি মাইমা, মামা বাবু এক সুন্দরী নারীকে নিয়ে উত্তর মন্দিরে গৌরী আছে লুকাই তোমায় লুকাই। বাবা ছি, আজ তোমার ইচ্ছা কথা তো লজ্জা করছে না রে? ছি বাবা ছি, ওই জন্য গো না আজ আমি তোমার মুখ দেখতে চাই না। যদি প্রাণীর বাচ্চাকে আমাদের দূর হয়ে যাও। কে তুমি কি বলছো মাইমা? বিশ্বাস করো মাইমা, আমি তোমার কাছে সত্য কথা বলছি মাইমা। মা বাবা এক সুন্দরী নারীকে নিয়ে উত্তর মন্দিরে গৌরী আছে লুকাই তোমায়। মিথ্যা নারদ মিথ্যা। বিশ্বাস করো মাইমা, কোনোদিন এ কথা সত্য হতে পারে না মাইমা। তুমি কি ভালো ভালো বলছো এখন চলে যাও, না তো আমি তোমাকে দেবো এখন চরম অভিশাপ। জানিও গো মামিমা, বিশ্বাস তোমার হবে না। জানিও গো মামিমা, বিশ্বাস তোমার হবে না। নারদ বেটারি কথা বিশ্বাস করো না। সত্যম শিব মামিমা করি প্রার্থনা,
সত্যম শিব মামিমা করি প্রার্থনা জানিও গো মামিমা বিশ্বাস তোমার হবে না জানিও গো মামিমা বিশ্বাস তোমার হবে না না দোদ বেটারি কথা বিশ্বাস করো না সত্যম শিব মামিমা করি প্রার্থনা সত্যম শিব মামিমা করি প্রার্থনা বিশ্বাস করো ভাই না না এ হতে পারে না কখনো আজ আমার ঠাকুর এসব করতে পারে না তাই কি আমি মিথ্যে কথা বলছি না মাইমা সত্য কথা বলছি মাইমা যদি না হয় বিশ্বাস চলো আমার সাথে নিয়ে যাব তোমাকে উত্তর মন্দিরে যদি না হয় বিশ্বাস চলো আমার সাথে নিয়ে যাব তোমাকে উত্তর মন্দিরে চলো চলো মামিমা দেরি আদি করো না চলো চলো মামিমা দেরি আদি করো না নারদ বেটারি কথা বিশ্বাস করো না সত্যম শিব মামিমা করি প্রার্থনা সত্যম শিব মামিমা করি প্রার্থনা জানিও গো মামিমা বিশ্বাস তোমার হবে না জানিও গো মামিমা বিশ্বাস তোমার হবে না নারদ বেটারি কথা বিশ্বাস করো না সত্যম শিব মামিমা করি প্রার্থনা সত্যম শিব মামিমা করি প্রার্থনা সত্যম শিব মামিমা করি প্রার্থনা মাইমা যদি তোমার কথা সত্য হয় না রো ওখান থেকে ফিরেছে আমি তোমাকে কি করবো জানো কি করবে মাইমা ওখান থেকে ফিরেছে না তোমাকে আমি সেদিন প্রাণে ভরে আশীর্বাদ করব আর যদি তোমার কথা মিথ্যে হয়েছে বাবা মাইমা উত্তর থেকে ফিরেছে না তোমার দুটি বদলে আমি থাপ্পড় বসিয়ে দেবো কথা যেন তোমার মনে থাকে না রো তাই যদি হয় মাইমা তুমি যদি দেরি করো এই মুহূর্তে একটি অঘটন ঘটে যেতে পারে মাইমা এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাবো সেই উত্তর মন্দিরে মামিমা তাই তো না হতে কথা মতো আজ আমি একটা করে কয়েকটা মন্দির ঘুরে এলাম একটু আমি কাউকে দেখতে পেলাম না না তো আমাকে মিথ্যা কথা বললো না 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 তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না না ওদের কথা মতন প্রত্যেকটা মন্দির আমি সব ঘুরে দেখবো আছে একটি মন্দির কোন মন্দির এই উত্তর মন্দির এই উত্তর মন্দির আমি দুয়ার ঘরে দেখবো কোন শয়তানি আজ আমার সত্যি টুপি জ্বালাতে এসেছে আর বিলম্ব করবো না আর দেরি করবো না এই মতো আমি এখন উত্তর মন্দিরের দুয়ার খুলে দিই
এতটুকু কখনো দেখিনি। না না, ওরে শয়তানি, তোর এত রূপ আমি রাখবো না। তোর রূপের মাঝে আমি এখন বাম হাতে বাম কঙ্কন দিয়ে একটু আজ কালি ছিটে দিয়ে গেলাম। আমি সহ্য করতে পারছি না। কেন কে আমার বাড়িতে করিল? কেন আমি কেন দেখতে পাচ্ছি না? কি অসহ্য যন্ত্রণা! চোখে বসানি জানি আমারই গর্ভধারিণী ভাই আমার। আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম সেই অপরাধে বামচুক করি রে কানা? বলো বলো, আমি কি অন্যায় করেছিলাম? বলো মা, আমি কি অন্যায় করেছিলাম? আমি মা আমি মা আমি না না মা, আমি ঠিকই কথা, মা আমি ঠিকই কথা। লক্ষ্মী হয়ে তুমি হয় কোনো কন্যা, কার্তিক মতো হয় মানে ভাবছো? কি বলছো তুমি? বলছো তো আমি তোর মা নই, দিয়ে আমার কন্যা নই, আমার কন্যা যদি প্রাণে বাঁচতে তুমি দূর হয়ে যা। মা এ তুমি কি কথা বলেছো? মা তুমি কি কথা বলেছো? ওগো মা লক্ষ্মী সরস্বতী, আমার তোমার সন্তান, আমি তোমার আর এক সন্তান। আমি স্ত্রী তোমার দর্শন করবো বলে কন্যা কন্যা বা তোমার আঙাচ রাস্তায় দাও মা। আমি সহ্য করতে পারছি না যন্ত্রণা, আমাকে মুক্তি দাও মা, আমি সহ্য করতে পারছি না। এ পাশানি, তুই আজ আমাকে যতবার মা মা বলে আমার পদটি জড়িয়ে ধরবি না, আমি কি করবো? আমার কাজ কি এখন? আমার কাজ কি এখন? বারবার তোকে পদঘাত করা। আমাকে তুই পাছার, আমাকে স্পর্শ করবি না। পাছার বলছি, পা তুই ছাড়। তুমি আমাকে পদাঘাত করলে। হ্যাঁ বললাম। ওকে জানি যদি পদাঘাত করে তো কত কথা বলো না কেন? আমি শুধু বলবো তুমি আমার মা, আমি তোমারই কন্যা, আমি তোমারই কন্যা, আমি তোমারই কন্যা। কন্যা হই কন্যা হই গো আরিলাহ পড়ি চাই গো কন্যা হই কন্যা হই গো ইলাহ পড়ি চাই গো কন্যা হই। কি দোষতে ও জাননি, কি দোষতে ও জাননি, চক্ষু করিলে কানা বিরতিতে জন্ময়া আমার, সে বিরতিতে জন্ময়া আমার, এই পাতালো মা হতে পারে না, আমি কি শুনছি হতে পারে না। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি, এরাই আমারই ভাই। শিব শঙ্কর হয় মোর পিতা, শিব শঙ্কর হয় মোর পিতা, তুমি হাউজা আমি কি কোথায় আছো ও মোর পিতা, কোথায় আছো ও মোর পিতা, একবার এসে দেখো কন্যা হই, ওই কন্যা হই গো দিলাম পরি চাইও কন্যা হই। পিতা ভয় নেই মনসে, ভয় নেই সমাধান। ওই তো ঠাকুরের কণ্ঠেশ্বর। না না ঠাকুর এদিকে আসছে, আমি এখানে থাকবো না, কারণ আমি এখানে থাকলে আমার ঠাকুর আমাকে অভিশাপ করতে পারে। আমি এখন এই স্থান পরিত্যাগ করলাম। মা